হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক্স। আর একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি। সকাল মানে এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, সকাল আর নেই। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। সকালে অনেক কাজকর্ম থাকে, তার জন্য মানে এত দেরি হয়ে গেল। কিন্তু বুঝতে পারছি বাড়িতে অনুষ্ঠানের জন্য অনেক কাজকর্ম এখন করতে হচ্ছে। তো এখন হলো আমরা রেডি হয়ে নিয়েছি, যাব বালুরঘাটে, কিছু কেনাকাটা করার আছে। তো সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। আমি, মা আর বেটু যাচ্ছি, আর বাবা আর তোমাদের দাদা ভাই ওরা হচ্ছে এক জায়গায় নিমন্ত্রণ করতে গেছে, ওখান থেকে বালুরঘাটে আসবে। তো চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটা শেয়ার করবো। আর আজকে অনেক কিছু কেনাকাটার করার আছে, কী কী নিচ্ছি চলো সবটাই তোমরা দেখতে পাবে। ফুল ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ অবধি। চলো এখন যাচ্ছি, বালুরঘাটে পৌঁছে গেলাম। আর তারপরে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে। তো দেখো এই যে আমার বেটু, এই যে বেটু আচ্ছা, ও ঘুমিয়েছিল। ঘুম থেকে ও সবেমাত্র ঘুম থেকে উঠলো, মানে গাড়িতে ও পুরোটাই ঘুমিয়ে আসছিল। তো চলো দোকানে গিয়ে তারপরে দেখাচ্ছি। সবার আগে চলে আসলাম কাপড়ের দোকানে, কারণ আমাদের আজকে সব বাজার শুরু হবে কাপড় দিয়েই, কারণ অনেক কাপড় কেনাকাটা করব। তার জন্য চলে এসেছিলাম এই দোকানে। এসে অনেক দেখো শাড়ি বের করছিল, এগুলো বেনারসি শাড়ি। আর নতুন বৌদিমণির জন্য কিন্তু সবার প্রথমে শাড়ি নেব, তো তার জন্য দেখছিলাম। তো দেখি আরও মানে দুইটা দেখলাম প্রথমে, এই প্রথম ফার্স্ট এটা। তো এটা একটু ভালোই লাগলো জাস্ট, কিন্তু এটা নেইনি, তবে আরও দেখব এখানে। তো এই কালারটাও মোটামুটি, এটা অতটা ভালো লাগছিল না। তো তারপরে এই দোকানে অতটা পছন্দ হলো না বলে অন্য দোকানে এখন চলে যাব, আর গিয়ে সেখানেও দেখব শাড়ি। আর যেহেতু প্রথমবার নতুন বৌমাকে শাড়ি দেওয়া হবে আমাদের বাড়ির তরফ থেকে, তো একটু ভালো ধরনের শাড়ি না দিলে কেমন হয়, তাই না বলো? তো তার জন্য চয়েস হচ্ছিল না। তো তারপর চলে আসলাম এই দোকানে। এসে এখানেও অনেক শাড়ি বের করেছে, তো বাট এই শাড়িগুলো দেখছিলাম, দেখে মাকে বলছিলাম পছন্দ করো। তো তারপর বৌদিমণিকে একটা ফটো পাঠিয়ে দিচ্ছিলাম যে শাড়িটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। সেই শাড়িটা কিন্তু খুবই পছন্দ লেগেছিল, তো তার জন্য এই শাড়িটা, এই যে, তো এই শাড়িটা খুবই সুন্দর লাগছিল আমার। প্রিন্টটা দেখো কত সুন্দর, আর কালারটাও কত সুন্দর। তো তারপরে এই শাড়িটা সিলেক্ট করে এই শাড়িটা নেওয়ার পরে দেখো চলে গেলাম এই যে একটা ধুতি পাঞ্জাবির দোকানে। তো সেখানে গিয়ে সবার আগে দেখো এখানে ধুতি দেখা হচ্ছে, আর এখানে কিন্তু ধুতিগুলো সেট করাই থাকে, দাদার জন্য নেওয়া হবে। তো এই কালারটা খুব ভালো লাগছে, তার জন্য এই কালারটা নিয়েছি। আর এইদিকে এই যে পাঞ্জাবি দাদার জন্য, তো দাদা যেহেতু বর বেশে সাজবে, তো বর বেশে সব কিছু দাদার আজকে নেওয়া হবে। তারপরে যে রিসেপশানে কী পরবে সেটা পরে একদিন এসে আবার বাজার করব। তো তারপরে এই যে আজকে আবার অনেকটাই দেরি, আমরা মা মেয়ে মিলে আসি, তো অত সিলেক্ট করতে পারছি না। তো তারপরে দেখো এখানে কিছু শাড়ি, এই শাড়ির কোয়ালিটিগুলো মোটামুটি আছে, তো এগুলো দেখছিলাম। তো দেখার পরে যে আমরা যে শাড়িটা নিয়েছিলাম সেই শাড়িটা এখানে ওই কাকুরা বলছিল দেখি একটু শাড়িটা। তো দেখার পরে শাড়িটা পুরোটা খুলছিলাম। তো শাড়িটা কি হয়েছে বলো তো, বৌদিমণির জন্য যেটা নেওয়া হয়েছিল সেটা একদম ভেতরটায় একটু খারাপ মানে বেরোয়েছে কাপড়ের ভেতরে যে সুতোর কাজটা। তো তার জন্য ওটা আবার ব্যাক করে দিয়ে আবার অন্য শাড়ি দেখছিলাম যে না, ওই শাড়ি নেওয়া যাবে না, নতুন বৌমাকে দেওয়া হবে। তো সেই দোকানে আর পছন্দ হলো না, আবার চলে আসলাম দ্বিতীয় দোকানে। এসে এখানে দেখছিলাম শাড়ির কোয়ালিটিগুলো মোটামুটি ভালো ছিল, বাট কাপড়ের কোয়ালিটিগুলো একটু খারাপ ছিল, তার জন্য এখানেও নেব না। তো ফাইনালি তৃতীয় নাম্বার যে দোকানে গেছিলাম সেই দোকান থেকে একটা বৌদিমণির জন্য খুব সুন্দর শাড়ি নেওয়া হয়েছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো শাড়িটা। তারপরে দেখো চলে এসেছে আমার বাবার জন্য, মানে ছোট পাপার জন্য এই যে জামা নিতে। মানে ও বলছে, ওকে বলছে ব্লেজার নিবা, ও বলছে না ও পাঞ্জাবি নেব। তো দেখো এখানে পাঞ্জাবি ডিজাইনগুলো ভালো লাগছিলো মোটামুটি, কিন্তু একদম ছোট ছোট, তার জন্য এই দোকানে আর নেব না। তারপর আবার একটা নতুন দোকান, একটা শুধু বাচ্চাদের আছে, সেই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান। সেখানে গিয়ে বেটুর জন্য একদম সুন্দর একটা পাঞ্জাবি সেট নেওয়া একদম কমপ্লিট। তারপর চলে আসলাম আমরা, দেখো তোমাদের দাদা ভাই আর বাবা আবার চলে এসেছে আমাদের নিতে। তো সবার আগে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট একটা নেওয়ার জন্য একটা দোকানে ঢোকার পরে ও সেখান থেকে একটা পেন নিল। তারপরে দেখো এখানে জুতোর দোকানে এসেছি, নতুন বৌমার জন্য জুতো নেবে মা, তো তার জন্য জুতো সিলেক্ট করছি, কারণ আমার পায়ের মাপেই হবে বৌদিমণির পা, তার জন্য দেখো এখানে জুতো সিলেক্ট করাও কমপ্লিট। তারপর চলে আসলাম একটু কসমেটিকের দোকানে। এখানে দেখো একটু সাজুগুজু জিনিস নেব আর সোজা রওনা দিব বাড়িতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। আর আজকে মোটামুটি বাজার হলো, বাট এখনও কিছু কিছু কেনাকাটা করার বাকি আছে, তো তার জন্য আবার একদিন বাজার করতে যেতে হবে। তো সবার আগে দেখো বাড়িতে চলে আসার পরে দাদা দেখো বৌদিমণির মানে নতুন বৌমার জন্য যে জুতোটা নিয়েছে মা, সেই জুতোটা দেখছিল, কিন্তু জুতোটা কিন্তু লাল কালার, কারণ নতুন
বৌমা তো লাল কালারে ভালো লাগবে, আর বৌদিমণি বলছিল যে একটু সিম্পল ধরনের নিতে, তো তার জন্য একটু সিম্পল ধরনের নেওয়া হয়েছে। তারপরে দেখো এই যে ট্রলি এখন খুলছে দাদা, ট্রলির ভেতরে অনেক কাপড় বাজার যেগুলো নিয়ে এসেছি সেগুলো আছে। তো কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে দেখো বের হয়েছে এটা আমার বেটুর জন্য একটা শেরমানির সেট। দেখো এখানে ওড়না একটা আছে, খুব সুন্দর ওড়নাটা কিন্তু ডিজাইনটা। তারপরে এই শেরমানির সেটের কালারটা কিন্তু দেখে জাস্ট অসাধারণ, আর দেখতে আরও ভালো লাগছিলো। মানে দেখো কত সুন্দর বেটুকে পরলে মানাবে, তো তার জন্য এটা বেটুর জন্য নেওয়া হয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে কিন্তু ডিজাইনটা। তো বেটু এই সেটটা পরবে ওর মামার বিয়েতে, আর আমরাও একটা সেট বেটুকে দিয়েছি জামার, তো বাট ও হচ্ছে ওটা পরবে একদিন আর এটা একদিন পরবে। তারপরে আর সেরকমভাবে বৌদির যে নতুন শাড়ি নেওয়া হয়েছে, মানে বৌদি মানে পুরো সেটটাই তোমাদেরকে এখন দেখাবো না, বিয়ের সময় ডাইরেক্ট তোমরা দেখতে পাবে। তার আগে দেখো তোমাদের দাদাভাই প্যান্ট আর একটা পাঞ্জাবি নিয়েছে, তো ওগুলো দাদা দেখছিল ভালোভাবে। আর তারপরে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার নতুন নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হব তোমাদের সামনে। আর চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।